মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 11টা, এখনও কিন্তু দুপুর হয়নি, 11টা বাজে। তো এখন ছেলের ছুটি হওয়ার টাইম হয়ে গেছে, আর আমরা এখানে বসে থাকি, গল্পগুজব করি। তো বেশি সেকেন্ডের মধ্যে আমরা ছেলের স্কুলে পৌঁছে যাব। তো সেই জন্য আমরা বাড়িতে যাই না, আমরা একেবারে এখানে বসেই ছেলেকে নিয়ে যাই। তো ছেলের ছুটি হয়ে গেছে, নিতে চলে এসেছি। আর ছেলে বলছে, ছেলের এসএসটি খাতাটা আর ইংলিশ বইটা সাবমিট করা ছিল স্কুলে, তো সেটা স্কুলে থেকে দিয়ে দিয়েছে। তো সেটাই ছেলে বলল। আর বেরোনোর পরেই মানে ও কতক্ষণের গলা থেকে আই কার্ডটা খুলবে, একদম আই কার্ড করতে চায় না। তো যাই হোক, আমরা বাড়ির জন্য বেরিয়ে পড়েছি। বাড়িতে গিয়ে প্রচুর কাজ। তো চলো বাড়ি যাওয়া যাক, তারপর কথা বলছি তোমাদের সঙ্গে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোপুরিভাবে দেখতে থাকো, আর আমার সঙ্গে থেকো, আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করে যেও। তো বন্ধুরা, আমি বাড়ি চলে এসেছি, আর বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিয়েছি। আর দেখো আমাদের বারান্দায় কী অবস্থা, একদিকে গাড়ি, এইদিকে সাইকেল, আর একদিকে সাইকেল, মানে সাইকেল গাড়িতে ভর্তি পুরো। আর আমার ঘরটাকে ইগনোর করো, কারণ ঘর তো একেবারে গোছানো হয়নি, শুধু বিছানাটা গুছিয়ে আমি চলে গেছিলাম স্কুলে। তো ছেলেকে খাইয়ে পড়তে দিয়ে তারপরে আমি ঘরটা গুছিয়ে নেবো। তো আমার স্নান হয়ে গেছে, আর আমি কিন্তু স্নান করে চুলটা কিন্তু আঁচড়াই না, সামনের দিকটা আঁচড়াই সিঁদুর পরার জন্য, আর বাদবাকি চুলটা কিন্তু আমি আঁচড়াই না, নাহলে ঝরঝর করে চুলগুলো পড়তে থাকে। তো যাই হোক, আমি এবার পুজোটা দিয়ে নেব। আমি চলে এসেছি পুজোর ঘরে, আর কালকে আমি ঠাকুর বাসনটা ধুয়েই রেখেছিলাম, জলটা আমাকে আনতে হবে এখন। তো চলো জলটা আমি নিয়ে আসি আগে। দেখো কোন দিক দিয়ে যাবো, এইদিকে সাইকেল, ওইদিকে সাইকেল, আর এদিকে দেখো ছেলেকে আমি স্নান করতে বলেছি, বললাম পড়া আছে তাতে স্নান কর, তা না করে জল ঘাটছে বসে বসে, আর বলছে দেখো রিমালের মতো লাগছে না, জলটাকে ঘোরাচ্ছে আর বলছে রিমালের মতো লাগছে, ভাবো তাহলে। তো এইদিকে আমি ছেলেকে চানটা করিয়ে দিলাম, নাহলে ও সেই জল ঘাটবে, তো সেই জন্য ওকে চানটা করিয়ে দিলাম, দিয়ে গাটা মুছিয়ে দিয়ে আমি চলে আসলাম পুজোর ঘরে। আর আমি ঝটপট পুজোটা দিয়ে নিই। তোমার ফোন রাখার স্ট্যান্ড নেই, সেই জন্য যেভাবে পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। রিং লাইটের যে স্ট্যান্ডটা, ওটা তো মানে একেবারে নাবে না, যেটুকু নাবে তো তোমাদেরকে আমি কিছুই দেখাতে পারবো না। তো সেই জন্য আমি রিং লাইটটা খুব একটা ব্যবহার করি না, শুধু যখন আমি রিলস বানাই তখন রিং লাইটটা ব্যবহার করি, আর আদারওয়াইজ আমি রিং লাইটটা ব্যবহার করি না, স্ট্যান্ডটা ব্যবহার করি না। তো যাই হোক, আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট। তো দেখো ঠাকুর পুজো তো আমার কমপ্লিট, এবার আরেকটা পুজো বাকি আছে, যেটা হচ্ছে আমার ছেলের পুজো। এখন আমি ছেলের খাবারটা রেডি করে নিয়েছি, আর এদিকে দেখো মাছ নিয়ে নিয়েছি, আর আলু ভাজা ছিল, সেই আলু ভাজাটা নিয়ে নিয়েছি। আমি কিন্তু কিছু রান্না করিনি, যা ছিল সব কালকেরই রান্না। আমি রান্না করব কিছুক্ষণ পর, ছেলেকে আমি পড়তে দিয়ে এসে তারপর আমি রান্না করতে বসবো। তো দেখো আমি কিন্তু ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, আমি আর রেডিও হচ্ছি, আমি ছেলেকে পড়তে দিয়ে আসবো, তারপরে আগে আমি ঘর গোছাবো, তারপর আমি রান্না করে যাব। তো চলো আমি বেরিয়ে পড়েছি। ছাতাটা নিতে ভুলে গেছি, আবার ব্যাক করলাম, করে ছাতাটা নিতে আসলাম।
তো আমি ছেলেকে পড়তে দিয়ে চলে এসেছি, আর এসে আমি কিন্তু ঝটপট করে ঘরটা গুছিয়ে নিয়েছি। তো দেখো, আর এই কাপড়টা কিন্তু আমি আনলাতে সবসময় দিয়ে রাখি, নাহলে ধুলোবালিটা জামা কাপড়ে পরবে, তো সেই জন্য আমি আর কাপড়টা দিয়ে রাখি। আর এই কাপড়টা আমি রেখে দিয়েছি আয়রন করব বলে, দেখি সময় হচ্ছে না আয়রন করার। তো দেখানো হয়ে গেছে আমার ঘর, এবার আমি যাব রান্নাঘরে রান্না করতে। তো চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। আর আমাদের তো দুপুরের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, শুধু আমি বাদ দিয়ে, আমি পরে খাবো, আগে রান্নাটা করে নেবো, তারপরে আমি ভাত খাবো। এদিকে আমার শাশুড়ি মায়েরও খাওয়া হয়ে গেছে, আর আমার ছেলেরও খাওয়া হয়ে গেছে, আর আমার ননদ টিফিন নিয়ে গেছে। তো আমাদের দুপুরের খাওয়া তো এইভাবেই কমপ্লিট হয়ে গেল। আর এটা আমি রাতের জন্য করছি, কারণ আমি সন্ধেবেলায় আবার রান্না করতে বসবো, তাহলে তখন আমার আবার ছেলেকে পড়ানো হবে না। সেই জন্য আমি রান্নাঘরে ঢোকার পর যখন বেরোই, তারপর আর ইচ্ছা করে না ছেলেকে নিয়ে ঘুরতে বসাই। তো সেই জন্য আমি এখনই রান্নাটা করে রাখছি, যাতে পরে আর অসুবিধা না হয়। আমি ভাতটা শুধু গরম করবো রাতে, তারপরে ছেলেকে নিয়ে পড়তে বসবো। তো এদিকে দেখো, বড় করতে করতে কিন্তু আমার মাছ ভাজা কমপ্লিট। মাছের তেলটা দিয়ে দিয়েছি, আর মাছের তেল কিন্তু প্রচণ্ড ফাটে, কারণ যেহেতু পটকাটা থাকে তার জন্য প্রচণ্ড ফাটে। আমি ভয়ে ভয়ে তেলটা রান্না করি। দেখো, আমার মাছ ভাজাও হয়ে গেছে, তেলও হয়ে গেছে। তো আমি তুলে নিয়েছি সব, তারপরে আমি টমেটোটা দিয়ে দিয়েছি। আর টমেটোটা তোমাদের দেখানো হয়নি। তারপরে আমি মশলাটাও দিয়ে দিয়েছি। টমেটোটা একটু নরম হয়ে গেছে, তারপর আমি মশলাটা দিয়ে দিলাম, আর নুন হলুদটাও দিয়ে দিয়েছি। তো মশলাটা হয়ে গেছে, আর ওইদিকে কিন্তু আমি গরম জল বসিয়েছিলাম, গরম জলটাও হয়ে গেছে। তারপরে আমি বাটির মধ্যে একটুখানি গরম জল তুলে আমি কড়াইটা ধুয়ে আমি বসিয়ে দিলাম। তো দেখো, রান্নাবান্না আমার কমপ্লিট, আমি খেতে বসেছি। আর খেতে বসে কি করব, তাই জন্য ভাবলাম ছেলের ছোটোবেলাকার ছবিগুলো আমি দেখি। তো সেই জন্য বসে বসে দুষ্টু ছেলের ছবিগুলো আমি দেখছি বসে বসে। আর ভাবছি ছেলেটা কত ছোট ছিল আর কত বড় হয়ে গেছে, আর এখন দ্বিগুণ দুষ্টু হয়ে গেছে। তো গাইস, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা। দেখো আমার দুষ্টু ছেলের মুখ দেখো, আগে কত স্টাইল ছিল, আর এখন স্টাইল দিতে পারে না, শুধু হাসে পাগলের মতো। তো চলো, টাটা।